হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু রুটি বানানোর চেষ্টা করতেছিলাম। যদিও রুটি ভালোভাবে গোল হয় নাই, তো কিছু করার নাই, আমি ভালো পারি না। সুন্দর করে ছেঁকে নিচ্ছিলাম। আজকে রুটিগুলো খুব ভালো ফুলে গেছে। যাই হোক, সকালে উঠে আসলে রুটি খাওয়াটাই বেশি ভালো লাগে আমার কাছে। যদিও বানানোটা একটু ঝামেলা, তবুও অল্প করেই বানাইতে হয়, তাই কোনো চাপ হয় না আসলে। ফুললে খুবই ভালো লাগে, কিন্তু যখন ফোলে না মনটা খুব খারাপ লাগে যে এত কষ্ট করে বানাইলাম কিন্তু ফুললো না। তারপরে অনেক করে পেঁয়াজ কাটলাম। সারা রাত পেঁয়াজগুলো পানিতে ভিজায় রাখছিলাম যেন কাটতে সহজ হয়। পুরো এক গামলা কেটে ফেলছি। এখন বক্সে করে ডিপ ফ্রিজে রাখবো। আমার আম্মু পাবনা থেকে পাঠাইছে। তো এত পেঁয়াজ যে রেখে খাওয়া যাচ্ছিল না আসলে। পেঁয়াজগুলা পুরাতন পেঁয়াজ হওয়ার কারণে শুকায়া যাচ্ছিল, তাই খুব সুন্দর করে কেটে কেটে ডিপে রেখে দিব। এটা আসলে ইজি, রান্নার জন্য খুবই সহজ, কারণ পেঁয়াজ মরিচ কেটে রান্না করাটাও একটু একটা রান্নার মধ্যে আমার কাছে ঝামেলাই লাগে। তো কেটে কেটে রাখলে বক্স বের করবো আর শুধু রান্না করব, খুব সহজ না। তারপরে সন্ধ্যায় একটু চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করতেছিল, অনেক দিন পরে 2টা লেগ পিস রাখছিলাম জাস্ট ফ্রাই করার জন্য, খেয়ে ফেলছি। তো এখন ভাবতেছি একটু মাংস পিঠা বানায় দিব। এই জন্য গরুর মাংস একটু ছিল আর চিকেন একটু, 2টা একসাথে বের করে 2টা দিয়েই আজকে একসাথে মিক্সড করে মাংস পিঠা বানাবো ভাবছি, এই প্রথম এইভাবে। তো যেন দুই রকমই লাগে আসলে। একটা বাইট দিলে যেন মাংসের ফ্লেভারও একটু আসে, চিকেনের ফ্লেভারও একটু আসে। এই জন্য 2টা একসাথে মিক্সড করে মাংস পিঠা ভাজবো আর কি। সুন্দর করে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি, এখন সিদ্ধ করে সব ছেঁচে নিচ্ছি, কারণ এটা পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। আর পেঁয়াজও আজকে অনেক করে কাটছি, তো পেঁয়াজ কাটারও ঝামেলা নাই, সেই জন্য ভাবলাম আজকে একটু বানায় ফেলি। তো এভাবে বানাইলাম, সুন্দর করে ছেঁচে নিতে হবে। খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে যা বোঝা যাচ্ছে। আসলে মাঝে মাঝে টুকটাক অল্প অল্প করে এগুলা বানাইতেও ভালো লাগে। তো মাংস ফ্রোজেন করছি, কয়েকটা বেশি হয়েছিল, সব তো আর খাবো না একদিনে। আর আমি বেশি একটা খাইও না, খাই কিন্তু বেশি খাচ্ছি না আর কি। এই জন্য একটু ফ্রোজেন করে রাখলাম। ফ্রোজেন করলে খুবই ভালো হয়, সুবিধা, যখনই মন চায় জাস্ট বের করে ভেজে ফেলা। যেই দিন আসলে একটু ভিডিও করতে চাই ওই দিনে হয় না, মনে হয় এত কাজ ভালো লাগতেছে না, ভিডিও করতে মন চায় না। তো আজকে প্রথমবার জীবনের বাসায় আমি ফুচকা বানাবো, এই জন্য এই ডালগুলা আর আলু সিদ্ধ দিয়ে দিব প্রেসার কুকারে। কিন্তু এরপরে আর কোনো ভিডিওই নিতে পারিনি, ফুচকার ছবিও নাই আমার কাছে। কি যে একটা অবস্থা, এত সুন্দর, এত ভালো লাগছে, এত মজা হয়েছিল ফুচকাগুলা, কিন্তু সব ভিডিও নিতে পারলাম না, ছবি তুলতে পারলাম না। যাই হোক, এইভাবে ডালগুলা সিদ্ধ দেবো। সকালে আর সন্ধ্যায় এরকম হোমমেড হাতে বানানো হেলদি জুস যদি খাওয়া যায় আসলে খুবই উপকার, খুবই ভালো। তো আমি বানিয়ে ফেলছি, যদিও খেতে একটু মজা না, খুবই তিতা, খুবই মজা কম, টেস্টলেস, তারপরেও খুবই হেলদি ছিল। জাস্ট এই এক বোতলই খাইছি, আর নেক্সট টাইম বানানো হয়নি। এখন একটু ভর্তা করে নিব, এই জন্য ধনিয়া পাতা রসুন দিয়ে ভেজে নিছি, একটু ভর্তাও করতে মন চাচ্ছিল রাতে, একটু ভর্তা হলে ভালো হয়, এই জন্য। তারপরে মাছ দিয়ে চাল কুমড়ার বড়ি। আচ্ছা, কারা কারা চাল কুমড়ার বড়ি খাইতে পছন্দ করেন, কোন কোন অঞ্চলে খাওয়া হয়? আমাদের অঞ্চলে প্রচুর চাল কুমড়ার বড়িটা মাছের তরকারিতে খাওয়া হয়, আমাদের খুব প্রিয়, খুব ভালো লাগে। আমার তো মনে হয় মাছ ছাড়া এইটা দিয়ে তরকারি রান্না করলেও মন্দ হয় না। আর একটু পাতাকপি ভাজি করে নিব, এই জন্য ধুয়ে নিচ্ছিলাম। এটা একটু সিদ্ধ দিব, তার জন্য রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিব, তারপরে তুলে শুধু একটু ভাজি করে ফেলবো। এইটা মনে হয় আমার কাছে সহজ লাগে, চুলায় সিদ্ধ করার থেকে একটু তো ভাপ দেয়া লাগে, আসলে একটু ভাপ দিলে ভালো হয়। চাল কুমড়ার বড়ি দিয়ে মাছ রান্না করার জন্য মাছগুলা ভেজে নিচ্ছি। আর ভালোই লাগে, কুমড়ার বড়ি প্রায় ফুরায় আসছে, আর 5-6টা আছে রেখে দিছি, যেদিন অনেক বেশি খাইতে ইচ্ছা করবে ওই দিন খাবো। আমার মা বানায়া পাঠাইছে, কিন্তু এগুলা যখন কিনা খাই আমরা মোটেও মজা লাগে না। এই যে দেখেন, চাল কুমড়ার বড়ি দিয়ে মাছ তরকারি রান্না করে ফেলছি, আলু দিয়ে, টমেটো দিয়ে। আজকে এই পানিটা বানাবো, সারাদিন খাবো।
এই জন্য শসা, লেবু, আদা, হিমালয়ের পিঙ্ক সল্ট সব কিছু দিয়ে রেখে দিব 3 ঘন্টা। তারপর এই পানিটা খাবো, খুবই ভালো আর খুবই টেস্টও লাগে। আমার কাছে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখানে পুদিনা পাতাও দেয়, কিন্তু আমার কাছে ছিল না, আমি দেই নাই। তৈরি হয়ে গেল আমার ডিটক্স ওয়াটার। এটা হচ্ছে হিমালয়ের পিঙ্ক সল্ট, একটু দিয়ে দিব। তারপর যদি কম হয় যখন খাবো তখন দিয়ে দিব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন সম্ভব হলে জানাবেন। বাই বাই, টেক কেয়ার।